আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব চমৎকার আর কৌতূহল জাগানো একটা বিষয় নিয়ে কথা বলবো। ইসলামী ধর্মতাত্ত্বিক গ্রন্থ আর স্কলারদের ব্যাখ্যার উপর ভিত্তি করে আজ আমরা একটা ভিন্ন ধর্মী থ্রেট অ্যানালাইসিস বা ঝুঁকির মূল্যায়ন করতে যাচ্ছি। এখানে জানা যাবে ইবলিস বা শয়তানের বিশাল অপারেশনাল নেটওয়ার্ক সম্পর্কে। এটা কিন্তু কোনো সাধারণ পৌরাণিক আখ্যান নয়, বরং একটা রীতিমতো সুসংগঠিত সিস্টেমের বিস্তারিত রূপরেখা, যা শুনলে যে কেউ অবাক হতে বাধ্য। আচ্ছা, চলুন একদম মূল কথায় চলে যাই। ব্যাপারটা একটু লজিক দিয়ে ভাবলে কিন্তু বিশাল একটা প্যারাডক্স মনে হবে। ইবলিস যে কিনা একাই স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল, সে ঠিক কিভাবে এই পৃথিবীতে ৮০০ কোটিরও বেশি মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার এই বিশাল মিশনটা চালায়? এত বিশাল জনসংখ্যার প্রতিটি মানুষকে ট্র্যাক করা তো একার পক্ষে আক্ষরিক অর্থে অসম্ভব, তাই না? এই অপারেশনাল রহস্যের উত্তর খুঁজতে আজকের এই গভীর বিশ্লেষণ। তো আজকের এই সেশনে আমরা পর্যায়ক্রমে ৫টি বিষয় দেখব। ১. ইবলিসের পতন, ২. শয়তানের বংশবিস্তার, ৩. কমান্ড ও সন্তান সন্ততি, ৪. দৈনন্দিন কার্যক্রম এবং সবশেষে ৫ নম্বর পয়েন্ট, আধ্যাত্মিক প্রতিরক্ষামূলক কৌশল। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, ইবলিসের পতন। যে কোনো থ্রেট অ্যানালিসিস করতে গেলে পেছনের ইতিহাসটা জানা একদম মাস্ট। হাজার হাজার বছর আগে ইবলিস কিন্তু শয়তান ছিল না, সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত একজন অত্যন্ত অনুগত সত্তা। তার এত ইবাদত ছিল যে তাকে ফেরেশতাদের কাতারে স্থান দেওয়া হয়েছিল। কিন্তু মানব জাতির সূচনা লগ্নে যখন তাকে মাটি থেকে তৈরি আদমকে সিজদা করতে বলা হলো, সে অহংকার বশত তা সরাসরি অস্বীকার করল। কারণটা কি? কারণ সে তৈরি ছিল আগুন থেকে। এই একটা মুহূর্তের অহংকার তাকে অভিশপ্ত করল আর জান্নাত থেকে নির্বাসিত করল। কিন্তু সে যাওয়ার আগে একটা অদ্ভুত সুযোগ চেয়ে নিল, কিয়ামত পর্যন্ত মানব জাতিকে সব দিক থেকে আক্রমণ করার সময়। আর মূলত এখান থেকেই শুরু হলো তার এই বিশাল মিশন। এবার আমরা ঢুকছি দ্বিতীয় পর্বে, শয়তানের বংশবিস্তার এবং তার বিশাল বাহিনীর রহস্য। এখন কথা হলো, যে সত্তা প্রতিজ্ঞা করেছে সে সবাইকে পথভ্রষ্ট করবে, তার তো বিশাল একটা বাহিনী দরকার, তাই না? একা তো আর এত কাজ করা সম্ভব না। আর এখানেই আসে কারিন বা সঙ্গী শয়তানের কনসেপ্ট। ইসলামী বর্ণনা অনুযায়ী জন্ম থেকেই প্রতিটি মানুষের সাথে একটা করে নির্দিষ্ট শয়তান নিযুক্ত থাকে। একবার চিন্তা করে দেখুন, পৃথিবীতে এখন ৮০০ কোটিরও বেশি মানুষ, তার মানে অন্তত ৮০০ কোটি কারিন ঠিক এই মুহূর্তে সক্রিয়ভাবে কাজ করছে। এই বাহিনীর স্কেল বা আকারটা কত বিশাল, সেটা এই একটা ইনফরমেশন থেকেই বেশ পরিষ্কার হয়ে যায়। এমনকি ইসলামী স্কলাররা উল্লেখ করেন যে নবী মুহাম্মাদেরও একজন কারিন ছিল, তবে ঐশী হস্তক্ষেপে সেই কারিন আত্মসমর্পণ করে এবং তাকে কেবল ভালো কাজেরই পরামর্শ দিত। এখন মনে প্রশ্ন আসতে পারে, এত বিশাল সৈন্যবাহিনীর জন্ম আসলে হলো কিভাবে? এটা নিয়ে স্কলারদের মধ্যে চমৎকার কিছু ডিবেট বা বিতর্ক আছে, যা এখানে তুলে ধরা হয়েছে। প্রাচীন লোক কাহিনী অনুযায়ী শয়তানের স্ত্রীর নাম তাবরিনা বা তার তাবা। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন একটা মতবাদ রয়েছে, যা শুনলে বেশ চমকে যেতে হয়। যেহেতু জিনদের শারীরিক গঠন মানুষের মতো নয়, তাই ইমাম মুজাহিদের মতো প্রাচীন স্কলাররা মনে করেন ইবলিসের প্রজনন অযৌন উপায়ে হয়। সেখানে সে নিজের উরুতে ডিম পাড়ে এবং সেখান থেকেই নাকি অসংখ্য শয়তানের জন্ম হয়। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি দাঁড়াচ্ছে? পয়েন্ট হলো, শয়তানের যে বংশধর আছে সেটা পবিত্র কুরআন দিয়ে সরাসরি প্রমাণিত। সূরা আল কাহফের এই আয়াতটি একদম স্পষ্টভাবে কনফার্ম করে যে শয়তানের সন্তান সন্ততি এবং বংশধর রয়েছে। তারা ঠিক কিভাবে জন্মগ্রহণ করেছে সেই বিতর্কটা আমরা পাশে রাখলেও তাদের অস্তিত্ব যে এক বিশাল বাস্তবতা, তাই আয়াত থেকেই পরিষ্কার হয়ে যায়। এবারে তৃতীয় পর্ব, শয়তানের কমান্ড ও তার সন্তান সন্ততি। ইবলিসের সন্তানেরা কিভাবে এক একজন স্পেশালাইজড জেনারেল বা সুনির্দিষ্ট সেনাপতি হিসেবে কাজ করে সেটা জানলে যে কেউ চমকে যাবে। শয়তানের বাহিনীর কিন্তু একদম নিখুঁত একটা অর্গানোগ্রাম বা কাজের বন্টন রয়েছে। যেমন ধরুন, জালানাবুর সে কাজ করে বাজারে, মানুষকে প্রতারণা করতে শেখায়। সাবা মানুষের বিপদের সময় তাদের হতাশ করে তোলে। আওয়ারের কাজ হলো সমাজে অবৈধ সম্পর্ক ছড়ানো। এরপর আছে মাসুদ, যার কাজ হলো মিথ্যে খবর বা গুজব ছড়ানো।
চিন্তা করুন তো আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে মাসুদের ভূমিকা ঠিক কতটা প্রাসঙ্গিক। দাসিম কাজ করে স্বামী স্ত্রীর মাঝে কলহ তৈরিতে, আর হিজাব মানুষের নামাজের সময় মনোযোগ নষ্ট করে দেয়। এই পুরো স্ট্রাকচারটা প্রমাণ করে যে শয়তানের বাহিনী কতটা সুনির্দিষ্ট এবং লক্ষ্যভিত্তিক। আমাদের এবারের আলোচনার বিষয় চতুর্থ পর্ব, দৈনন্দিন কার্যক্রম বা লজিস্টিক্যাল ফ্লো। এই যে এত বড় একটা বাহিনী, এটা প্রতিদিন কিভাবে অপারেট করে সেটা জানাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সহিহ মুসলিমের এই বর্ণনাটি আমাদের চোখে একটা স্পষ্ট ভিজুয়াল তৈরি করে দেয়। ইবলিস প্রতিদিন সমুদ্রের পানির ওপর তার হেডকোয়ার্টার বা সিংহাসন স্থাপন করে। সেখান থেকে সে তার সৈন্যদের সারাদিনের জন্য চারিদিকে মিশনে পাঠিয়ে দেয়। আর দিন শেষে সন্ধ্যার সময় সমস্ত সৈন্যরা ফিরে আসে এবং তাদের কাজের রিপোর্ট পেশ করে। ব্যাপারটা পুরোপুরি একটা আধুনিক কর্পোরেট বা মিলিটারি রিপোর্টিং সিস্টেমের মতো, তাই না? আর এই পয়েন্টটা খুব দারুণভাবে একটা বিষয় পরিষ্কার করে দেয়। ইবলিসের কাছে সফলতার আসল মাপকাঠি আসলে কি? যখন কোনো সৈন্য এসে বলে যে সে কাউকে দিয়ে চুরি করিয়েছে বা একটু মিথ্যা বলিয়েছে, ইবলিস কিন্তু তাতে খুব একটা পাত্তা দেয় না। কিন্তু যখন দাসিমের মতো কোনো সৈন্য এসে রিপোর্ট করে যে সে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স ঘটিয়ে দিয়েছে, তখন ইবলিস তাকে সর্বোচ্চ পুরস্কার দেয় আর একদম কাছে টেনে নেয়। এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে মানব সমাজের সবচেয়ে মৌলিক ভিত্তি অর্থাৎ পরিবার ব্যবস্থা ধ্বংস করাটাই হচ্ছে তাদের চূড়ান্ত লক্ষ্য। এই অপারেশনগুলোর আরেকটা বেশ আনসেটলিং বা ভীতিকর দিক হলো মানুষের একদম ব্যক্তিগত জীবনে এদের অনুপ্রবেশ। পবিত্র কুরআনের সূরা বনী ইসরায়েলে বলা আছে যে মানুষ যদি আধ্যাত্মিক সীমানাগুলো মেনে না চলে, তবে শয়তান তাদের সম্পদ এবং সন্তানদের মধ্যে অংশীদার হয়ে যায়। স্কলাররা ব্যাখ্যা করেন, স্বামী স্ত্রীর মিলনের আগে যদি বিসমিল্লাহ না বলা হয়, তবে সেই অনাগত সন্তানের ওপর শয়তানের একটা বড় নেতিবাচক প্রভাব পড়ে যায়। এটি সত্যি খুব গভীর একটা থিওলজিক্যাল কনসেপ্ট। অবশেষে আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং শেষ পর্বে, আধ্যাত্মিক প্রতিরক্ষামূলক কৌশল। এতক্ষণ ধরে আমরা যে থ্রেট অ্যানালাইসিসটা দেখলাম, সেটা শুনে একটু ভয় লাগাটাই স্বাভাবিক। কিন্তু ইসলামিক থিওলজি শুধু সমস্যার কথা বলেই থেমে যায় না, চমৎকার একটা সলিউশনও দেয়। সমাধান অংশে ঢোকার আগে একটা বার্তা মনে রাখা সবচেয়ে বেশি জরুরি। শয়তানের ইনফ্রাস্ট্রাকচার যতই বিশাল হোক না কেন, পবিত্র কুরআনের মতে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। কেন জানেন? কারণ তাদের কাজ করার পরিধি খুবই সীমিত। তারা কেবল মানুষের মনে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে পারে। কাউকে জোর করে কোনো পাপ কাজ করানোর ক্ষমতা তাদের নেই বললেই চলে। সিদ্ধান্ত নেওয়ার এবং নিজের স্বাধীন ইচ্ছা প্রয়োগ করার এই চূড়ান্ত ক্ষমতাটা সবসময় মানুষের হাতেই থাকে। আর নিজেদের এই স্বাধীন ইচ্ছা শক্তিকে সুরক্ষিত রাখতে স্কলাররা দারুণ কিছু স্টেপ বাই স্টেপ আধ্যাত্মিক বর্ম বা স্পিরিচুয়াল শিল্ডের কথা বলেছেন। রাতের বেলায় আয়াতুল কুরসি পড়া, ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা, প্রতিদিনের প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এগুলো এক একটা নীরের ঢাল হিসেবে কাজ করে। এর পাশাপাশি যখনই খারাপ কোনো চিন্তা আসবে, তখনই আউযুবিল্লাহ পড়ে আশ্রয় চাওয়া, জামাতে নামাজ পড়া এবং সকাল সন্ধ্যার নির্দিষ্ট আজকারগুলো পড়া। এই সিম্পল কিন্তু পাওয়ারফুল কাজগুলো শয়তানের যে কোনো হাইলি অর্গানাইজড ট্যাকটিক্সের বিরুদ্ধে একদম একটা অভেদ্য দুর্গ তৈরি করে দেয়। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এতক্ষণের আলোচনায় এটা তো একদম পরিষ্কার যে প্রতিপক্ষ কোনো সাধারণ বা এলোমেলো সত্তা নয়, বরং সে অত্যন্ত সুসংগঠিত এবং লক্ষ্য স্থির করে কাজ করে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি আমাদের সবার সামনে এসে দাঁড়ায়, তা হলো এই সুসংগঠিত হুমকির বিরুদ্ধে আমাদের নিজস্ব আধ্যাত্মিক প্রতিরক্ষা ব্যবস্থা কি আসলেই প্রস্তুত? এই প্রশ্নটি সবার ভাবনার জন্য রেখে গেলাম। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্সরা, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক, ফলো, শেয়ার দিয়ে আমাদের পেজের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।